বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের। ফাকেতে পাকুন আলিমা ফাতেমা হাসান হোসেন দোয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন। তার গুণের সীমা নাই, দোহার সীমা নাই, রহমতের সীমা নাই। বানাইলো কত জাতি চলে না তাদের প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। কয়েক ভাই মিলা আবার এক প্রশ্ন রাখছে, ভান্ডারী ভাই আপনি ভিডিওতে কিছু কথা বলেন। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল। অন্যান্য জাতির জন্য আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। যেই কথা ভাই জানতে চাইছেন, বলতে চাইছেন, এগুলা বলতে গেলে আগে সরে বলতে গেলে গীবত হয়ে যায়। আমার এই গীবতের মুখে নিয়েন না ভাই, অনুরোধ করি। যেখানে যে লোক বলে মুসলমান, কোরআন কিছু না, সে কি মানুষ আছে? তার নাম রেজাউল, লাগাইছে করিম। এখন নাম দিয়েছে রেজাউল করিম। করিম শব্দ আল্লাহর একটা গুণবাচক নাম। এখন সেই করিম শব্দ কিছুদিন পর সে আল্লাহ দাবি করবে। যেই কথা বলছে কোরআন তো সে মানি না, কোরআন কিচ্ছু না। এটি কি মানুষ? মানুষের কাতার আছে সে? আগে তো মানুষ, তারপর তো মুসলমান। মুসলমান ও তো সর্ব জায়গায় মান। তো এগুলো ভাই কে ঝরগা করবে? আপনার যে প্রশ্নগুলো বলেন, এটা কোরআন বিরুদ্ধে কথা বলে। তো আগেই বলছি, এই যে সালাতু সালাম বলে তারা, চর্ম নাই। তিনি কি মানুষ? সে যা বক্তব্য সব সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ বিরুদ্ধে কাজ করে। সে সে কিছুদিন পরে নিজেই আল্লাহ দাবি করবে। সে মেয়রও দাঁড়াইছে, এক মহিলার বসি দিয়ে তার দাঁত ভেঙে গেছে, বিশাল মানুষ দেখছে, রক্ত পড়ছে দাঁত দিয়ে। আবার সে দেশ নিয়ে তোলফাল শুরু করছে। কেয়ারটেকার সরকার, সেও তো ভালো লোক না। এই দেশে আসার পরে কতগুলো মাজার বাঁধছে কেয়ারটেকার সরকার। এই দেশে বহু সরকার হয়েছে, মাজার উপরে আল্লাহর পাগল ফকর অত্যাচার হয় নাই। এই আসার পর অত্যাচার একটার পর একটা হইতে আছে। এখন জামাত ইসলাম, তারা কয় হেফাজত ইসলাম, আবার কয় ইসলামী আন্দোলন, এগুলো আছে। তো সব করুন বিরুদ্ধে কথা। ইসলামকে এগুলো শিখেছে। যে কোরআন মানে না, নবী মানে না, সে আল্লাহ মানে না। সে যে সমস্ত কথা বলে, ফেরাউন্ডি হার মানে হয়েছে। ফেরাউন যেরকম আল্লাহ দাবি করছিল, এক সময় ওই রেজাউল কবে আমিও আল্লাহ, এই কথা বলবে, ওর মুখে আসবে। যেখানে বলে ধানে বদলে খালেদ দিতে পাবে, নৌকা বদলে হাত শেখ হাসিনা পাবে, হাত ফাঁকা বদলে নবী পাবে, তার মতন জালিম আছে? এই দেশের মানুষ কী করিয়া, কিসের প্রশাসন, কিসের সরকারি কর্মকর্তা, এরা কি চোখে সব ধুলে দিছে? এরা চোখে দেখে না? এরা অন্ধ সব হয়ে গেল? পৃথিবীর মানুষকে কোনো জ্ঞানী লোক নেই, সব কেউ অজ্ঞান হয়ে গেল। এটা কি বলে সে? আবার বলছে জামাতের হেফাজতে চরমনের ভোট দিলে তারা নাকি জান্নাতের, জান্নাতকার বাপের আর প্রতি সম্পদ আর টিকিট দিয়েছে জান্নাতের। নিজেই তো পথগ্রস্ত, নিজেই তো জাহান্নামী লোক। এটার প্রমাণ তো আল্লাহ পাক নিজেই শুরু থেকে শুরু করছে। আল্লাহ পাক দিয়েছে। ফেরেশতাগণ সর্দার ছিল, সে তার নাম ছিল আজাজিল সালাতু সালাম। আজকে সে আল্লাহর সমস্ত হুকুম মানছে, একটা হুকুম মানে নাই। তার জন্য সে কাফের হলো, মরদুদ হলো, খান্নাস হলো, খবিশ হলো। তা এখনও যারা মুক্তি হুজুর আছে, এই সমস্ত কথা যারা বলে, তারা ওইটাই, ওই শয়তান। অনেক জানতে জানতে জানোয়ার হয়ে যায়, বসতে বসতে বুঝতে যায়, হ্যাঁ সে আল্লাহ বিরুদ্ধে কথা বলে, তখন সে হয়ে যায় শয়তান, মরদুদ, খান্নাস, খবিশ। এরাই হবে, সাধারণ লোক পার পেয়ে যাবে। এবাদতি কথা বলছে, মানুষের শরীরের রক্ত টক ভর করে জ্বলে। আমার কথাটা আপনারা ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি, কথাগুলো বুঝলে, মাথায় রাখলে, কাগজ আর বলবো। আপনাদের প্রশ্ন করেন, কয়েকবার মিডিয়াতে প্রশ্ন করেন, ভাই কিছু বলেন না, ভিডিওতে কী বলবো? বলতে গেলে তো আমি গুণাগার হইতে পারি, কোন কথা কোন সময় ছুটকে যাবে, তখন আমি তো দোষের ভিতরে সরে যাবো। আমার এই প্রশ্নগুলো বলবেন না। দুনিয়ায় ফিরে চলতে অত্যাচার, আরও সামনে জালিমের হাতে রাষ্ট্র চলে গেছে। জালিম, যেখানে শেখ হাসিনা তার বাড়ি করে নাই, গাড়ি করে নাই, কিচ্ছু করে নাই, বাহিরের দৃষ্টা বাড়িও করে নাই, তার আমলেরা করছে, গাড়ি করছে, বাড়ি করছে। তাগত ধরো, তাগত ধর গিয়া বিচারাদের করো, আমরা তাদের পক্ষ আছি। শেখ হাসিনা কি অন্যায় করছে? তার মতো লোক হবে দুনিয়ায়? এই দেশে যারা সত্য প্রচার করে, এই দেশে কালবোর্ড, ব্রিজ, রাস্তাঘাট, যে সত্য পৌঁছে দেবে তারাই, এই যে ওহাবি, খারিজি, সালাফি, তারা ইজাদকে ধরবে।
আজকে দেখি সুদখোর হে মসজিদের সভাপতি, ঘুষখোর সে মসজিদের সেক্রেটারি, এই মসজিদে কীভাবে বাধা হবে? এটা মানুষ বুঝে না, খোঁজে না, যার টাকা আছে তার পিছু দৌড়ায়। কিন্তু আসলে একজন আল্লাহওয়ালার কাছে দিতে গেছে, সেখানে কামেল মোকামে দিতে গেছে, জামাত জামাত করে, জামাত প্রত্যেকটা কামেল মোকামি জামাত। তো এগুলো বলে কী হবে? ও নাম দিয়েছে রেজাউল, ছিল আর বাপের নাম রেজাউল, এখন লাগাইছে করিম। তার মানে কি আল্লাহর সাথে সে শরিক করে নিয়েছে। এই যে এরা যে কয় শিরক বেদাত, এগুলো দেখে না মানুষ, এই মুক্তিরা সয়ে পড়ে না, এটি কানা এ সহে দেয় না। 270 বার নিষুদ্ধ আছে কোরআন কারিমে। কোরআন শুনের আলো তুক সেই কোরআনই সে অমানত করছে, কোরআন সে মনে করে কোরআন কিচ্ছু না, কোরআন কিচ্ছু না বিরতে বলছে। তো এগুলো আপনারা বলবি, আপনারা আমার বিরতি করেন ভাই, এগুলো বলতে গেলে গীবত হয়ে যায়। আমি তো শয়তানের দেখতে না, এই যে যত জামাত, যে দেশে জামাত আছে এই দেশে শয়তানের দরকার নেই, হ্যারেই বড় শয়তান, টাটকা শয়তান। এই যে রেজাউল করিম নাম দিয়েছে, রেজাউল আবার করিম লাগাইছে, তার মানে কি আল্লাহর সাথে শরিক করে দিয়েছে। ও তো কাফের, মরদুদ, খান্নাস খবিশ হয়ে গেছে। ও কি জানে আমি কথাটা কী বলছি? আবার বলছে হাত পাকা বার দিলে নবীকে দেওয়া হবে। এর মতো জালিম আছে, সেই জালিমের কথা আপনারা বারবার কেন বলেন? আমি অনুরোধ করি এই সময় কথা বলবেন না, অন্য অন্য কথা থাকলে বলবেন, অন্য কথা জানা থাকলে বলবেন। এগুলো বলতে গেলে গীবত হয়ে যায়, খারাপ, সবাই চোখে খারাপ হয়ে গেছে। মানুষ কখন খারাপ হয়? যেরকম ফেরাউন তো আল্লাহ দাবি করতে, এও রেজাউল ঠিকা নাম আবার করিম দিয়েছে, তার মানে কি সে আল্লাহ নিজে দাবি করে। আল্লাহটা গুণ বাসনা করিম, ইয়া করিম, ইয়া রহিম, ইয়া জলিল, ইয়া জব্বর, ইয়া গাফফারু, এগুলো আল্লাহর গুণ বাসক নাম। তো এই নামগুলো তারা দেয়, তারাই শয়তান, টাটকা শয়তান। তারা শয়তান না, খান্নাস, মরদুদ, কবিস, যেদি সালাতু সালাম বলে যারা, তারাই শয়তান। মবিয়ার পোলা এজিদ, সে কি কাবাগরে গেলাম যে কান্দে নেই? সে কি মুসলমান ছিল না? ছিল, সেই মুসলমান যে বেড়ে গেছে, দেশ ভরে গেছে, সেটি মানুষকেও আগে তো মানুষ, তারপরে মুসলমান। তার মানুষ হয় না, তার মুসলমান দিয়া একটা উজু শেখতে নাকি 12 বছর গুলো জানে, কারণ আগে 12 বছর, কারণ 24 বছর, কারণ 36 বছর কারি জীবন ঘটে না। তুমি উজু জানলে সেটা সেদ্ধ দেবা। সালাদ দাইমি সালাদ, জন্মবেড়ে ছিল সালাদ, আর সেদ্ধ আল্লাহর পছন্দ। এখন আল্লাহ তো পাক বলে নাই মাটিতে পাটিতে যায় না, আমাদের সেদ্ধ দাও। আল্লাহ পাক বলছে আল্লাহকে সেদ্ধ দাও। আল্লাহকে সেদ্ধ কোথায় দিতে হবে? সেই আল্লাহওয়ালার কাছে দিতে হবে, সেই আদমের কাছে দিতে হবে। সেই আদমকে সবাই এখনো মানুষ ভিড়বন্দি করে আপনাদের কথা বলেন। আল্লাহর কামেল মোকামেল এই শক্তি কে দেশে? আল্লাহই তাদেরকে, আল্লাহর উলিকে শক্তি কে দেয়? আল্লাহ পাক নিজে দেয়। এগুলো তো মানুষ বুঝে না, মানুষ তো মানুষকে খাইয়ে দিতে চায়। দেশ নিয়ে রাজনীতি করছে, যারা রাজনীতি করে তুমি মুসলমান, তারা মানুষের কথা থাকে। কোন রাজনীতি করছে? নবী কি এই আদর্শ শিখেছে যে কোরআন অবমানিত করে? কোরআন কি সে মানে না? কোরআন কিছু না। যে লোক এই কথা বলে সেই লোক কীভাবে এখনও কথা বলে? এই দেশের প্রশাসন আছে, এই দেশের কোনো জ্ঞানী লোক নেই, সব কি মরে গেছে? শেখ হাসিনা খারাপ করছে, তারা দেশ থেকে তারা এসো। এই দেশে আর কোনো জ্ঞানী লোক নেই। ও এই বিএমপিরা কী আছে? ভালো ভালো জামাতের আমির আছে, তারা কী করছে? তারা তো হিপথিত গেছে। তারা তো জামাতে ভোট না দিলে, চরমনের ভোট না দিলে সে কাফের হয়ে যাবে। আর হ্যাঁ ভোট দিলে জান্নাতের, জান্নাত করে বাবার। এই যে আল্লাহ বিরুদ্ধ কথা কবে দিনই কইলে আমি নিজেই আল্লাহ, এরকম করতে পারে? এত কোনো মুখ থাকলে নেই। যারে মহিলা সই দেখতে না, চরমনায় কী একটা অভিনয় করছে, মহিলা যাদের কাছে নাই কী দেখায়। এই চোরের ঘরে চোর, মহিলা ছাড়া তুই আইসো? মা সারা দুনিয়াকে সৃষ্টি হয়েছে, বাপ সারা সৃষ্টি হয়েছে, মা সারা সৃষ্টি হয় না। সেই মায়ের অপঘৃণা করে। তারা ইজ্জতের মালিক, সম্মানের মালিক, তাদেরকে উচ্ছ্বাসন বসাইতে হবে। আমার দয়াল নবী তার দুধ মাকে অনেক সম্মান করছে, তার মাকেও সম্মান করছে, দুধ মাকেও সম্মান করছে। সেগুলো মানুষ বুঝে না, খোঁজে না। মা জাতি তারা উদ্যোগতি, আর সেইখানে তারা মা জাতিকে সহি দেখতে পায় না। এই তো শয়তান, এটি তো টাটকা শয়তান। এরা যত মসজিদ মাদ্রাসা করবে, বলদ কাম করবে, আবার একবার শহীদ গিল্লে গেবে দেবে, মা জাতিকে বদনাম করে। আবার যদি এরকম পয়সা করে নেয়, যারা স্বামী, শ্বশুর শাশুড়ি স্বামীর সাথে অবজ্ঞা করবে, সে তেমন পৃথিবী পড়বে, পৃথিবী জানবে ওই রেজালের মতন। তারপরে সে শয়তান হবে, মর্দুত হলো, কাফের হবে, খান্নাস হবে। এগুলো বুঝে খান্নাস কোথায় তালাশ করে, শয়তান কোথায় তালাশ করে? দুনিয়ার জমি দেখতেছি। জান্নাত কি মরার পর না দুনিয়া থাকতে? এক বিন্দু কিনা থাকতে তোমার সেদ্ধ হবে না, এক বিন্দু কিনা থাকতে পরিষ্কার পাওয়া যেতে না। 270 বনি সুত আছে, এগুলো হুজুরা মুক্তিরা করে, এই দুনিয়াবি হুজুর। আর হুজুর এলো একজন আমার দোয়ার নবী, মায়ের নবী, রহমতুল্লাহ আলামিন। সে না হলে পৃথিবীর কোনো কায় কানা ছুটে না। তা কি ব্যঙ্গ করে কথা কয়, তার ইজ্জত করে না। সে কি মুসলমান?
অন্য ধর্ম নবীর কথা শোনে মানে কোরআন মানে, কিন্তু এই যে রেজাউল যে কামটা করছে, আবার নাম দিছে, কি নামটা দিছে, আল্লাহর সাথে শরীক করে দিছে। এরা বলে শিরক বিদআত, এরাই আবার ফতুয়ার শেষ নেই, যারা ফতুয়াবাজি করে তারাই শয়তান, তারাই মরদুদ, তারাই কাফের, তারাই খান্নাস। কোথায় তালাশ করে সত্য? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনা, কোথায় তোমার সত্য নাই? সত্য তোমার ভিতরে। তুমি সরল হও, সহজ হও, মাসুম হও, শিশুই সিদ্ধা দাও, সিদ্ধা জানো, তারপরে সিদ্ধা দেবা। একটা নামাজ, একটা সিদ্ধা, রাইট আর ডিফারেন্স। ৮৬,৭৩০টা বাক্য, বাক্য মানে কথা, এর ভিতরে নাই ২৭৪ মানে শুতেছে নিশুদরা সর্বসময়। এই যে নাম ধরি কিছু পিসা বেরিয়েছে, উনি বলে রেজাল করিম, নাম দিয়েছে করিম। করিম তুই পাইলি কোথায়? তুই বলে পিসা, পিসা ওরা রাজনীতি করে, হে মানুষ নিয়ে মারতে যায়, কোদালে সে মারতে যায়। আর সংগঠনটি খারাপ, আর আকিটা খারাপ, আর ভুল আকিটা। নামাজ এলেম দেশে দাঁড়া করে আবার বহাইয়া টাকা নেছে, মসজিদের টাকা দাও, মাদ্রাসার টাকা দাও, এদের ব্যবসা। সাজা গুরু আর বাঝা নারী, তাই সাজা গুরু হইয়া এরা দেশটারে অশ্লীল বলেছে, ইসলামকে ধ্বংস করে দিয়েছে। কাল কিয়ামত দিবনে কী জবাব দিবি তুই? তুই নিজেই শয়তান, নিজেই খান্নাস, নিজেই মরদুদ, নিজেই খবিস, তুই হয়ে গেছ। তুই আল্লাহর সাথে নাম দিস, রেজাউল ছিল নাম, এখন দেশের করিম লাগেছে। করিম তুই পাইলি কোথায়? তুই দেখা তোর নামে কোনো করিম আসেনি, তুই করিম কেন পাইলি? তুই আল্লাহর সাথে কেন শরীক করলি? এটা শিরক না? এটি বিদআত না? এই দেশের মুক্তি হুজুরা দেখে না? নাকি চোখ কানা, চোখে দেখে না, না হুন্ডি হনে না? তাদের পক্ষে বললেই ভাল লাগে না। সত্য বলতে গেলেই বিপদ, সত্য যারা বলে তাগুই বিপদ, তাগুই ধরি ভয়। কী দিয়ে সত্য হইলে তুমি? তুমি সরল হও, সহজ হও, মাসুম হও, শিশুই সেদ্ধা দাও, আল্লাহর পছন্দ সেদ্ধা। তার মানে পৃথিবীতে সেদ্ধা নাকি ভিডিও নেই, আমি একমাত্র ভিডিও করছি। সেদ্ধার খুব তাকওয়া, সেই সেদ্ধা জানিয়া শুনিয়া বুঝিয়া তারপর সেদ্ধা দাও। কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারো জীবন ঘটেও না। তুমি কী দিয়ে নামাজ পড়বা? সুদখোর, ঘুষখোর, দেশে গেছে বর্গিয়া। এই যে কেয়ারটেকার সরকার চোর, সুদখোর, সে জাহান্নামী, সেই লোকটারে বসে দেশটার অশ্লীল বলেছে। কী করছে? দেশ কি দেশ আছে? কোনো নিরাপদ নাই, স্বর্ণের দোকানে স্বর্ণ ডাকাতি করে স্বপ্নে গেছে, মার্কেট লোক ছিল না, দেখার পরে দেখে নাই। এদিকে আল্লাহ বিরুদ্ধ কাজ করছে সব, সমস্ত লোক আল্লাহ বিরুদ্ধ কথা কয়, যার যার পক্ষের কথা কয়, স্বার্থ ছাড়া কি কথা বলে না, স্বার্থকে ত্যাগ করতে পারে না। এটি আবার মুসলমান দাবি করে কি দিয়া? মুসলমান ভিন্ন জিনিস। আগে হোক মানুষ হিসেবে কোথায় দিতে হবে? একজন আল্লাহর পাগল হয়ে দিতে হবে, কামেল মোকাবিলা দিতে হবে, আদর্শ শিখতে হবে, আজিদে শিখতে হবে। আমাদের দরবারে কী শিখায়? আদর্শ শিখায়, কথা শিখায়, ভাষা শিখায়, কীভাবে চলবা, মানুষের সাথে দুর্ব্যবহার খারাপ করা যাবে না, অন্যের গিবা গিবাত করা যাবে না। এই যে আপনাকে পরস্পরকে বলেন, আগে সে বলতে গেলেই গিবাত হয়ে যায়। এই জন্য প্রশ্ন বলবে না, যারা আপনি প্রশ্ন করছেন ভাই, আমার ভাইরা, আমার মায়েরা, আমি অনুরোধ করি এই জন্য প্রশ্ন করবেন না। করতে গেলে সমস্যা, আমার সমস্যা হবে, আপনাকেও সমস্যা না। অনেক কিছু কথা বলতে গেলে, অগ্রেসর বলতে গেলে গিবাত হয়ে যায়। এই প্রশ্নগুলো করবেন না, আমি অনুরোধ করি, জোরাত করি, আপনারা এই কাম করবেন না। আমার অন্য কিছু জানার থাকলে আমরা জানবেন। এগুলো সত্য বলতে গেলে সমস্যা, এরা সত্য বোঝে না, তারা ভেজাল খাইতে গেছে, ভেজাল হয়ে গেছে সমস্ত লোক। এই দেশের মানুষ বোঝে না, সত্য বোঝে না। আজকে প্রশাসন দেখে না, সরকারি কর্মকর্তা নাই যে কথা বলছে কোরআন নিয়ে, যে কোরআন কিচ্ছু না, তাহলে এই লোকটা